3 লক্ষ পুরুষ পাওয়া গেছে যারা লক্ষ্মী ভান্ডার পেতে। তার মধ্যে চিত্তবাবু আছেন, শুধু জঙ্গিপুর ব্লকেই 4,500 পুরুষ পাওয়া গেছে মুর্শিদাবাদে। কৃষ্ণনগর 2-এ একটা অঞ্চলে পাওয়া গেছে 273 জন। কি ভয়ঙ্কর দুর্নীতি! আপনি হিসাব করে দেখুন, এই 30 লক্ষের টাকা বছরে কত হাজার কোটি টাকা হয়, 1,500 করে হিসাব করলে। অতএব আমরা খুব স্বচ্ছতার সঙ্গে আমরা যা করছি, এর সুফল আগামী 50 বছর এই রাজ্যে সরকার পাবে। আমরা ডাটা ব্যাংক তৈরি করে নিচ্ছি। আপনি ভাবলে অবাক হবেন, বিধবা ভাতাও পুরুষদের দিয়ে গেছে। এ যেখানে হাত দেওয়া হচ্ছে, তো ব্রিগেড প্যারেড ময়দানকে জেল বানাতে হবে। আপনি যেখানে হাত দিচ্ছেন, কেউ আসবেন নবান্নতে, আমার টাইম নিয়ে চা খাওয়াবো আপনাকে, আপনি যেখানে হাত দিবেন সেখান থেকেই পচা দুর্গন্ধ বেরোচ্ছে। অতএব এইরকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা নিয়েছি। মহিলাদের সরকারি বাসে আমরা ফ্রি রাইড, 0 ভ্যালু টিকিট করে দিয়েছি। আর ওরা বলেছিল নাকি আমরা এলে মাছ খাওয়া যাবে না। আমরা মা ক্যান্টিনের নাম মা আহার করে নেক্সট উইক থেকে সপ্তাহে 2 দিন মাছের ব্যবস্থা করছি। আমি আশা করব তৃণমূলীরাও গিয়ে ওখানে 5 টাকায় মাছ খেয়ে আসবেন। আর বাকি অনেক পরিকল্পনা আছে। 22শে জানুয়ারি আমাদের বাজেটে আমরা ঘোষণা করব। আপনারা একটু অপেক্ষায় থাকুন, একটু সাসপেন্সে থাকুন, সেটা চাইব। সব বলে দেওয়া উচিত না। আর কেন্দ্রীয় সরকারের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী তিনি নিজে সব মন্ত্রীদের বলেছেন, আমাদের ফোন অ্যাপয়েন্টমেন্ট চাইতে হচ্ছে না। কেন্দ্রীয় মন্ত্রীরা প্রত্যেকে ফোন করছেন, বলছেন पीएम साहब का ऑर्डर है, बंगाल को खड़ा करना चाहिए, पूरा मदद करेगा। আপনি অবাক হয়ে যাবেন, মনোহরলাল খট্টরজি থেকে শুরু করে পর মনসুখ মান্ডবি থেকে শুরু করে অশ্বিনী বৈষ্ণব থেকে প্রত্যেক দিন মন্ত্রীরা আসছেন। আর যারা আসতে পারছেন না, ভার্চুয়ালি আমাদের সঙ্গে মিটিং করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন। জল জীবন মিশনে সিআর পাটিলের সঙ্গে আমাদের ভার্চুয়ালি মিটিং করে এগ্রিমেন্ট হয়েছে, এই বছরে তারা নলে জল পৌঁছে দেওয়ার জন্য 39,000 কোটি টাকার প্রকল্প রাজ্যে স্যাংশন করেছে। আগামীকাল দিল্লিতে বিজ্ঞান ভবনে বিকেল 3টার সময় আয়ুষ্মান ভারতের এগ্রিমেন্ট হচ্ছে। 1,46,00,000 পরিবার, প্রায় 6.5 কোটি ইন্ডিভিজুয়াল আয়ুষ্মান ভারতের কার্ড পেতে চলেছেন। 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি। ন্যাশনাল হেলথ মিশনে এই বর্ষে নাড্ডাজির দপ্তর 4,500 কোটি টাকা বরাদ্দ করেছেন। 527 কোটি টাকা ইতিমধ্যে হাতে আমরা পেয়েছি। প্রত্যেকটা স্বাস্থ্য কেন্দ্রের নাম হচ্ছে আয়ুষ্মান মন্দির, এবং আমাদের স্বাস্থ্যক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আপনারা লক্ষ্য করবেন। আগামীকালই শিবরাজ সিং চৌহানের সঙ্গে আমাদের মিটিং আছে। মানরেগাতে দক্ষিণ 24 পরগনা এবং মুর্শিদাবাদ ছাড়া বাকি সব জেলায় আমরা এখন 100 দিনের কাজ 125 দিন হয়ে গেছে, আপনারা জানেন, এবং মোটামুটি 300 টাকা ডেলি রোজগার হয়ে গেছে। আমাদের 100 দিনের কাজে যে জব কার্ড ছিল, তাদের মধ্যে যারা কেওয়াইসি লিঙ্ক করেছেন জব কার্ডের সঙ্গে, এমন 65%। আমরা স্বচ্ছতার জন্য তাদেরকেই অগ্রাধিকার দিচ্ছি, এবং তারা এখানে জব কার্ড তারা পেয়ে কাজ শুরু করছেন। এর সঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনাও ব্যাপকভাবে যারা বঞ্চিত হয়েছেন তাদের জন্য আমরা সুযোগ করে দেওয়ার ব্যবস্থা নিয়েছি। এরকম অসংখ্য স্কিম রয়েছে। প্রধানমন্ত্রী সূর্যঘর নিয়ে আমাদের মিটিং হয়েছে, সোলার নিয়ে। এক্ষেত্রেও আপনারা জনগণকে জাগ্রত করুন। আমরা সম্পূর্ণ 1 বছরের পরিকল্পনা আগামী 22শে জুন রাজ্য বাজেটে রাখছি।
আর সংকল্পপত্রেও আর যা যা আমরা বলে গেছিলাম আমরা পর্যায়ক্রমে সেটা করব। আমাদের কর্মচারীদের পে কমিশন 7th কমিটি গঠন করা হয়েছে। এরিয়ার ডিএও আমরা আসার পরে প্রায় 3 লক্ষ কর্মচারী এবং পেনশনার্স যাদের ডিউ ছিল তাদেরকে আমরা 16 থেকে 19 ক্লিয়ারও করেছি, বাকিটাও পর্যায়ক্রমে আমরা করছি। এবং ডিএ সহ অন্যান্য বিষয় 22 জুন বাজেটে আমাদের থাকবে।